যদি পার্টিগত দিক থেকে যদি বলা হয় তাহলে এই সমস্ত যে মানুষ রয়েছে এরা কিন্তু বিজেপি সমর্থক কর্মী, এরাই কিন্তু বিজেপি করে। কিন্তু 26 বিধানসভা নির্বাচনের আগে ওই সমস্ত বিজেপি সমর্থক কর্মী যারা ছিল, তৃণমূল সমর্থক নেতৃত্ব যারা ছিল, তারা কিন্তু ওই বিজেপি সমর্থক কর্মীদের উপরে হামলা চালিয়েছিল এবং ঘরদোর ভাঙচুর করেছে। এবং শুধু ঘরদোর ভাঙচুর করেনি, এবং গর্ভবতী মহিলার উপর অত্যাচার করেছে বলে অভিযোগ উঠে আসছে, তাই তো? হ্যাঁ, একদম। 231 নম্বর বুথের যে সমস্ত কর্মীরা আছে আদিত্যর হাত ধরে, এটা তো 231 নম্বর বুথের অঞ্চল সভাপতি, ক্যানিং পশ্চিম বিধানসভা 231 নম্বর বুথে ঘটনা ঘটেছে। 231 নম্বর বুথে ঘটনাটা ঘটেছিল। একজনের বাড়ির মন্দির ভাঙা একটা ঘটনা ঘটেছে, সেখানে উপস্থিত আমরা ছিলাম। একটা গর্ভবতী মহিলার লাথি মারা এবং আরও যারা কর্মীরা তাদের বাড়িতে আছে সমস্ত লোকের উপরে অত্যাচার হয়েছে, মারধর হয়েছে। উপরন্তু সেই থানায় এফআইআর হয়েছে, তার নোটিশও আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। যে আমরা যে থানায় নোটিশ করে এসেছিলাম সেটাও পর্যন্ত হার্ড কপি আমাদের কাছে আছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মূলত 26 বিধানসভা নির্বাচনের আগে যে ঘটনাটি ঘটেছে, বিজেপি সমর্থক কর্মীদের উপরে তৃণমূল সমর্থক কর্মী যারা হামলা করেছে নেতারা, তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছিল থানাতে। তো থানাতে কোনো স্টেপ নিয়েছিল তারা? থানা থেকে এখনো পর্যন্ত স্টেপ নেয়নি, সেই কারণে আমরা আবার রাস্তা নেমেছি। মূলত থানাতে কোনো স্টেপ নেয়নি বলে অভিযোগ উঠে আসছে। মূলত তাদের যে অভিযোগ, থানাতে তারা 26 বিধানসভা নির্বাচন আগে ঘটনাটি ঘটার পরেই তারা কিন্তু থানার দ্বারস্থ হয়েছিলেন, তাই তো? থানার দ্বারস্থ হওয়ার পরে থানা কোনো স্টেপ না নিতেই 26 বিধানসভা নির্বাচন হলে বিজেপি সরকার গড়ার পরে তারা কিন্তু আবার সাধারণ মানুষের দাবিতে এবং তাদের নিজস্ব দাবি কোনটা, তাদের উপরে যে হামলা হয়েছে, গর্ভবতী মহিলার উপরে যে অত্যাচার করেছে, তাদের দাবিতে এই যে লেটার দেখতে পাচ্ছেন এফআইআর কপি, তাই তো? হ্যাঁ, এটা এফআইআর কপি রয়েছে এবং থানার দ্বারস্থ। তারা আবারও ভরসা রাখছেন পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে এই বিষয়টাকে নিয়ে তদন্ত করা হোক এবং তৃণমূল সমর্থক নেতৃত্ব যারা রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ প্রশাসনের কাছে যে অবিলম্বে তাদের যে কাটমানির টাকাগুলো খেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে সেই টাকাগুলো রিটার্ন দেয়, এটাই তাদের মন্তব্য। তো এই ছিল আজকের ভিডিও। ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে 231 নম্বর বুথে ঘটনাটি ঘটেছে এবং 231 নম্বর বুথে যিনি মেম্বার রয়েছেন সাবির আলী শেখ, তার স্ত্রী মেম্বার, অর্থাৎ পরিচালনা করেন সাবির আলী শেখ। তো তার নেতৃত্বে এবং একাধিক সাবির আলী শেখের একাধিক যারা সাংগঠনিক যারা ছিল তাদের নেতৃত্বে কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে বলে অভিযোগ উঠে আসছে এবং তাদের একটাই দাবি, প্রশাসনের কাছে তারা দাবি রাখছেন অবিলম্বে এই বিষয়টাকে নিয়ে তদন্ত করা হোক এবং অবিলম্বে তারা গ্রেফতারের দাবি জানাচ্ছেন এবং অবিলম্বে সাধারণ মানুষের সেই কাটমানির টাকা ফেরত চাচ্ছেন। বিধানসভা নির্বাচনের পরে যেভাবে তৃণমূল সরকারের পতন হয়েছে তার পরে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল নেতৃত্ববৃন্দ যারা রয়েছে সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে। কারণ একথা কেন বলছি, কারণ তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন একাধিক দুর্নীতি করেছে বলে অভিযোগ উঠে আসছে একাধিক সাধারণ মানুষের মুখ থেকে, কোনো পার্টির নেতা নেত্রীর মুখ থেকে কিন্তু নয়। তারা মন্তব্য করতেই পারে, কিন্তু সাধারণ মানুষের যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছে তৃণমূল সরকার। কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত সাধারণ মানুষ নিজস্ব একটি তারা দল করে অবশ্যই, কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ হিসাবে তারা সাধারণ মানুষের অধিকার নিতে তারা এই মুহূর্তে তৃণমূল সমর্থক নেতৃত্ব যারা রয়েছে তারা যে সমস্ত দুর্নীতি করেছে সেই দুর্নীতি এবং সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে টাকা তারা আদায় করেছিল সরকারি ঘর দেওয়ার নামে, একাধিক প্রকল্পের নামে, তাদের কাছে যে সমস্ত টাকাগুলো নিয়েছিল সেই টাকা উদ্ধার করিয়ে সেই সমস্ত সাধারণ মানুষের পকেটে আবার ফেরত দিতেই সেই সমস্ত নেতাদের বাড়িতে কিন্তু হাজির হয়েছে আদিত্য অঞ্চল সভাপতি। তো থানার বাড়িতে আজকে এসছে দেখতে পাচ্ছেন সেই সমস্ত সাধারণ মানুষ এবং তারা নিজস্ব একটি দল করে অবশ্যই, কিন্তু তারা সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষের দাবিতে তাদের টাকা ফেরত দিতে কিন্তু কাটমানির অভিযোগে সেই কাটমানি ফেরত দিতে কিন্তু তারা আজকে তাদের বাড়িতে এসছে। তারা কি কারণে আসলেন বাড়িতে আজকে? আমরা এখানে এসেছি সমস্ত যা মানুষ নিয়ে। আমি 231 নম্বর বুথের বুথ সহসভাপতি, আমার নাম পিকু ঘোষ। আমরা বিগত কিছুদিন আগে আদিত্য বৈদ্যর বাড়িতে আমরা নোটিশ দিয়ে গেছিলাম। এর আগে নোটিশ দিয়ে গেছিলাম। আদিত্য বৈদ্য বাড়ি ছিল না, ওনার বাবার হাতে আমি নোটিশ দিয়ে গেছিলাম। উপরন্তু আমরা 2 জন দশেক লোক এসে যে আমরা বলেছিলাম যে বিগত যে বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা 1,20,000 টাকা সাধারণ মানুষের যে ঘর দেওয়ার জন্য সরকার দিয়েছিল, সেই ঘরের থেকে প্রত্যেক মানুষের কাছ থেকে কিছু 10,000, কিছু কারোর কাছ থেকে 15,000 করে এরকম কাটমানি নিয়েছিল। তো সেই জন্য আমরা সেই টাকা যাতে ফেরত পাই তার জন্য আমরা একটা নোটিশ দিয়ে গেছিলাম আর বলে গেছিলাম যে আমাদের টাকা যেন আমাদের ফেরত আসে। কিন্তু সে আমাদের কোনো কিছু বলেনি বা কিছু খবরও দেয়নি। তারপরেও আমরা থানায় গিয়েছি, থানায় গিয়ে আমরা এফআইআর করেছি। তারপরেও আমরা সমস্ত সাধারণ মানুষ আবার এসছি এখানে যাতে আমাদের কাটমানির টাকা যে আদিত্য বৈদ্য অঞ্চল সভাপতি তৃণমূলের ছিল তার বিরুদ্ধে আমাদের সবার অভিযোগ সাধারণ মানুষের যে আমাদের টাকা যেন যত তাড়াতাড়ি আমরা যেন টাকাটা ফেরত পাই, যে এটা সাধারণ মানুষের নিজের অধিকার, সরকার দিয়েছে, সেই টাকা নেওয়ার মতন কারো ক্ষমতা নেই। মানে সাধারণ মানুষের দাবিতে আপনারা সেই টাকাগুলো রিটার্ন নিতেই আমরা নিতে এসেছি যে আমাদের টাকা যেন আমরা ফেরত পাই। যদি আমরা এই টাকা ফেরত না পাই তো আমরা আইনত আরও কড়া ব্যবস্থা নেব। সেই জন্য আমরা সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছি যাতে আমাদের টাকাগুলো আমরা ফেরত পাই।
আপনাদের এই ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে যেখানে তৃণমূলের যে সমস্ত নেতৃত্ব যারা রয়েছে তারা যে মূলত তাদের যে মন্তব্য, তারা বলছে আমরা কোনো কাটমানি আমরা খাইনি। তাদের যে মন্তব্য, তারা এই যে সরকারি ঘর দেওয়ার নামে একাধিক মানুষের কাছে 5,000, 10,000, 20,000 টাকা করে নিয়েছে, এই টাকাটা রিটার্ন নিতে আপনারা হাজির হয়েছেন। হ্যাঁ, সেই টাকাটা আমরা ফেরত পেতে আমরা এখানে হাজির হয়েছি। যদি কোনো ব্যক্তি যে বলে যে আমি টাকা কাটমানি খাইনি, তার প্রমাণ আমাদের কাছে আছে। সেই সমস্ত মানুষকে আমি নিয়ে এখানে এসেছি, যে তারা নিজেরাও বলবে যে আমাদের টাকা নিয়েছে কিনা। ঘুরিয়ে দেখাও। আচ্ছা, সেই সমস্ত মানুষেরা একটু সবাই দেখাতে বলবো যে যাদের কাছ থেকে টাকা নিয়েছে, আমার নিজের কাছ থেকেও নিয়েছে। আমার কাছ থেকে নিজেও 10,000 টাকা নিয়েছে, আমি নিজে টাকা দিয়েছি তার হাতে। আচ্ছা, যারা যারা টাকা দিয়েছে সবাই একটু হাত তুলে দেখাও। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই সমস্ত সাধারণ মানুষ, সেই তৃণমূল সমর্থক মানে নেতৃত্ব যারা রয়েছে তাদের বাড়িতে এসে তাদের একটাই দাবি যে কাটমানি যে টাকাগুলো নিয়েছে সেই কাটমানি টাকাগুলো ফেরত দিতে হবে। এবার আরেকটা মন্তব্য না করলেই নয়, কারণ তাদের যে মন্তব্য, যদি পার্টিগত দিক থেকে যদি বলা হয় তাহলে এই সমস্ত যে সমস্ত মানুষ রয়েছে এরা কিন্তু বিজেপি সমর্থক কর্মী, এরাই কিন্তু বিজেপি করে। কিন্তু 26 বিধানসভা নির্বাচনের আগে ওই সমস্ত বিজেপি সমর্থক কর্মী যারা ছিল, তৃণমূল সমর্থক নেতৃত্ব যারা ছিল, তারা কিন্তু ওই বিজেপি সমর্থক কর্মীদের উপরে হামলা চালিয়েছিল এবং ঘরদোর ভাঙচুর করেছে। এবং শুধু ঘরদোর ভাঙচুর করেনি, এবং গর্ভবতী মহিলার উপর অত্যাচার করেছে বলে অভিযোগ উঠে আসছে, তাই তো? হ্যাঁ, একদম। 231 নম্বর বুথের যে সমস্ত কর্মীরা আছে আদিত্যর হাত ধরে, এটা তো 231 নম্বর বুথের অঞ্চল সভাপতি। ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে 231 নম্বর বুথে ঘটনা ঘটেছে। 231 নম্বর বুথে ঘটনাটা ঘটেছিল। একজনের বাড়ির মন্দির ভাঙা একটা ঘটনা ঘটেছে, সেখানে উপস্থিত আমরা ছিলাম। একটা গর্ভবতী মহিলার লাথি মারা এবং আরও যারা কর্মীরা তাদের বাড়িতে আছে, সমস্ত লোকের উপরে অত্যাচার হয়েছে, মারধর হয়েছে। উপরন্তু সেই থানায় এফআইআর হয়েছে, তার নোটিশও আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। যে আমরা যে থানায় নোটিশ করে এসেছিলাম সেটাও পর্যন্ত হার্ড কপি আমাদের কাছে আছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মূলত 26 বিধানসভা নির্বাচনের আগে যে ঘটনাটি ঘটেছে, বিজেপি সমর্থক কর্মীদের উপরে তৃণমূল সমর্থক কর্মী যারা হামলা করেছে নেতারা, তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছিল থানাতে। তো থানাতে কোনো স্টেপ নিয়েছিল তারা? থানা থেকে এখনো পর্যন্ত স্টেপ নেয়নি, সেই কারণে আমরা আবার রাস্তা নেমেছি। মূলত থানাতে কোনো স্টেপ নেয়নি বলে অভিযোগ উঠে আসছে। মূলত তাদের যে অভিযোগ, থানাতে তারা 26 বিধানসভা নির্বাচন আগে ঘটনাটি ঘটার পরেই তারা কিন্তু থানার দ্বারস্থ হয়েছিলেন, তাই তো? থানার দ্বারস্থ হওয়ার পরে থানা কোনো স্টেপ না নিতেই 26 বিধানসভা নির্বাচনের বিজেপি সরকার গড়ার পরে তারা কিন্তু আবার সাধারণ মানুষের দাবিতে এবং তাদের নিজস্ব দাবি কোনটা, তাদের উপরে যে হামলা হয়েছে, গর্ভবতী মহিলার উপরে যে অত্যাচার করেছে, তাদের দাবিতে এই যে লেটার দেখতে পাচ্ছেন এফআইআর কপি, তাই তো? হ্যাঁ, এটা এফআইআর কপি রয়েছে এবং থানার দ্বারস্থ। তারা আবারও ভরসা রাখছেন পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে এই বিষয়টাকে নিয়ে তদন্ত করা হোক এবং তৃণমূল সমর্থক নেতৃত্ব যারা রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ প্রশাসনের কাছে যে অবিলম্বে তাদের যে কাটমানির টাকাগুলো খেয়েছে সাধারণ মানুষের কাছ থেকে সেই টাকাগুলো রিটার্ন দেয়, এটাই তাদের মন্তব্য। তো এই ছিল আজকের ভিডিও। ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে 231 নম্বর বুথে ঘটনাটি ঘটেছে এবং 231 নম্বর বুথে যিনি মেম্বার রয়েছেন সাবির আলী শেখ, তার স্ত্রী মেম্বার, অর্থাৎ পরিচালনা করেন সাবির আলী শেখ। তো তার নেতৃত্বে এবং একাধিক সাবির আলী শেখের একাধিক যারা সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদের নেতৃত্বে কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে বলে অভিযোগ উঠে আসছে এবং তাদের একটাই দাবি, প্রশাসনের কাছে তারা দাবি রাখছেন অবিলম্বে এই বিষয়টাকে নিয়ে তদন্ত করা হোক এবং অবিলম্বে তারা গ্রেফতারের দাবি জানাচ্ছেন এবং অবিলম্বে সাধারণ মানুষের সেই কাটমানির টাকা ফেরত চাচ্ছেন।